গুড মর্নিং, আপনাদের সবাইকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আপনারা সবাই খুব আনন্দে দোল খেলুন। আমি এখানে এখন দোল খেলতে পারবো না, কারণ আমি সাউথ ইন্ডিয়াতে থাকি, সেখানে দোলের খুব একটা কনসেপ্ট নেই। আর মানে কনসেপ্ট নেই বললে হবে না, বিভিন্ন বড় বড় সোসাইটিতে দোল খেলা হয় বা বেঙ্গলি অ্যাসোসিয়েশনে দোল খেলা হয়, কিন্তু আমি যেহেতু কোনো বড় জায়গায় থাকি না, তো আমার আশেপাশে সেভাবে কোনো রঙের মানে রং বলতে আবির খেলি আমি। তো আবিরও খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় খুঁজতে হয়, খুঁজে খুঁজে বার করতে হয়। তো যেহেতু আমার আপনাদের আগেই বলেছিলাম শনি রোববার আমার হাজব্যান্ড কাজে বিজি ছিলেন, তো খুবই এই কারণে ওই যে ঘর থেকে বেরিয়ে যে আবিরটা খুঁজে আনবে সেই সময়টুকুও সে পায়নি। তো যাই হোক, ওই কারণে এবার সেই আবিরের খেলাটাও হবে না। আবির মানে প্রত্যেক বছর আমি আমার হাজব্যান্ডই খেলি, আর কেউ এখানে আশেপাশের লোক অত দোল টোল খেলে না, বা দোল বলতে কি বা হোলি বলতে কি খুব একটা জানেও না, মানে পাওয়াই যায় না আবির টাবির। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে সেভাবেই থাকতে হবে। তো যাই ওই কারণে ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সমস্ত ফটো দেখে বেশ ভালোই লাগছে, ওইগুলোই দেখে একটু মনে আনন্দ নিচ্ছে এই আর কি। তো এখন সকালে চা তো খেয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্টে ম্যাগি বানাবো, ওই কারণে ক্যাপসিকাম এগুলো সব বার করে এনেছি। আর দুপুরের জন্য করব পোলাও, চিকেন আর ছোলার ডাল একটু অল্প ছিল, ওই কারণে ওর মধ্যে একটুখানি অরহরের ডালও মিশিয়ে নিয়েছি, ছোলার ডাল আনতে হবে। তো যাই হোক, এভাবেই চলবে হয়তো আমার আজকের দিনটা। ঠিক আছে, আপনাদের সঙ্গে আবার পরে দেখা করছি। এখানে ব্রোকলি আছে, ক্যাপসিকাম আছে, ইয়েলো আর রেড বেল পেপার রয়েছে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। মাংসটা আমি এখানে একটু আন্দাজ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখছি। ব্যাস, মানে পোলাওটা বানিয়ে নিই, তারপরে ডাল আর মাংসটা করবো। গরম হচ্ছে, এইটার মধ্যে আমি গোটা গরম মশলা রেখেছি। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দেব। ছোট এলাচগুলো একটুখানি খুলে নেব, নাহলে ফটফট করে ফাটে। এখানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার সব ছোট ছোট করে চৌকো চৌকো করে কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম এগুলো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিনি দেব, একটু কাজু দিলাম, একটু ভেঙে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে এটা। আবার আন্দাজ মতো লবণ দেব, আমি পোলাওতে একটুখানি হলুদ দিই, সামান্য হলেও, সেটাই দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কিছু দেওয়ার দরকার নেই, এবার ভাতটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু 5 মিনিট লো ফ্লেমে দেবো, তারপর বন্ধ করে দেবো। ছোলার ডালে সাদা তেল দিয়েছি,
গোটা গরম মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুড়িয়ে রেখেছি, আদা আর একটা রসুনের কোয়া কুড়িয়ে রেখেছি, আর পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, চিনি দেবো। ছোলার ডাল তো চিনি ছাড়া খাওয়া যায় না। এখানে মাংসের আলুটা আমি ভাজছি। আজকে আর বিছানার চাদর চেঞ্জ করিনি, ইচ্ছা করছে না, কালকে চেঞ্জ করব। এখন শুধু ডাস্টিং করতে হবে আর ঘরটা ঝাড় দেবো, ঘরটা একটু মুছতেও হবে। এইসব কাজ বাকি আছে। বেশি বাজে না, 1টা বাজে। এটা হলে পরেই এটা হতে হতে ওগুলো করতে থাকি। এখানে মাংসটা যখন হয় তখন তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুড়ানো, আদা কুড়ানো আর রসুন কুড়ানো সমস্ত একসাথে দিয়ে, আলুগুলো সাথেই ছিল, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে একবারে কষাচ্ছি। আস্তে আস্তে হতে থাক, আমি ঢাকনাটা ঢেকে দিলাম, যতক্ষণে ঘরটার ঝাড় দিই ব্যাস হয়ে যাবে। হোলি খেলে তাতে কি হয়েছে? হোলিতে একটু মিষ্টি মুখ হবে না, এটা কি হতে পারে? এখানে একটু লাড্ডু আছে, একটু মিষ্টি আছে, এটাই খাই, আমার হাজব্যান্ডকেও দিই। বলে ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন। এটা মিল্টনের একটা ছোট্ট ফ্লাস্ক, আমি অ্যামাজন থেকে নিয়েছি। দামটা মনে হয় একটু বেশি, তবে মিল্টনের কোনো প্রোডাক্টের দাম সবসময় একটু বেশিই হয়। ছোট্ট ফ্লাস্ক, একদম 550 মিলিলিটার মনে হয় এটা। হ্যাঁ, 550-এর থার্মোস্টিল ফ্লাস্ক। ভালো, ছোটোর ওপরে সুবিধা, একার জন্য বা দুজনের জন্য একটুখানি চাটা করে ধর কোথাও ট্রাভেল করলেন, তার জন্য বেশ ভালো। এরকম হাইট, আরও অনেক কালারেরই আছে, গোলাপি কালারের আছে, নীল কালারের আছে, আরও আর একটা কালার দেখলাম, গ্রে কালার দেখলাম মনে হয়। তো তার মধ্যে আমার এটাই বেশি পছন্দ হয়েছে, আর এটার দামটাই সবচেয়ে কম ছিল অ্যামাজনে। এমনি প্রোডাক্ট তো এখানে দেখাচ্ছে কত, এমনি প্রোডাক্টটার দাম হচ্ছে 1110। আমি এটা অ্যামাজন থেকে আমি এটা নিয়েছি 888। তো আমার দরকার ছিল, ওই কারণে নিয়েছি। তো খারাপ না, ভালোই। এটা ধুতে হবে, তারপরে একদিন চা করে এটার মধ্যে রেখে খেতে হবে। যদিও ফ্লাস্কে বেশি চা করে রেখে খাওয়া ভালো না, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার সময় এরকম ছোট ফ্লাস্কে চাটা নিয়ে যাওয়াটা তো খুব দরকার হয়ে পড়ে।
বা অনেক সময় আমার তো সন্ধ্যেবেলা ইচ্ছা করলো না চা খাওয়া, বাড়িতে চা করে খাওয়ার, হাজব্যান্ডকে বলবো, হাজব্যান্ড বাইরে থেকে যখন যাবে চা নিয়ে চলে আসবে, ধর সেদিনটা চা করতে হবে না, সেই কারণে এটা নেওয়া। তাহলে ঠিক আছে, টাটা।